বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চাও, কোরআনের আইন চালু করতে হবে। কোরআনের আইন চালু করলে কোন সন্ত্রাসী গোষ্ঠী হামলা করবার সাহস পাবে না, সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামকে নিয়ে তিরস্কার করলে ঈমান নষ্ট হয়ে যায়, বেঈমান হয়ে যায়, সে জানে না। আমরা এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই, যেই কুলাঙ্গার ফজলু এদেশের উলামায়ে কেরামকে নিয়ে তিরস্কার করেছে, ওই লোকটা যদি এই অবস্থাতেই মারা যায়, আল্লাহ সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলেছেন, কোন বেঈমান যদি মারা যায়, মুসলমান তোমরা তার জানাজা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। কেউ যদি কুফরি অবস্থায় মারা যায়, কেউ যদি ঈমান হারা হয়ে মারা যায়, ওগো পয়গম্বর, আপনি এবং আপনার উম্মতেরা তার জানাজা করতে পারবে না, তার জন্য দোয়া করতে পারবে না, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে কুলাঙ্গার ফজলু উলামায়ে কেরামকে নিয়ে তিরস্কার করেছে, সে বেঈমান হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সে যদি প্রকাশ্যে জনগণের সামনে তওবা করে আবার যদি ঈমান না আনে, তাহলে সে মারা গেলে তার জানাজা কোনো মুমিন মুসলমান পড়ার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? আর এই অবস্থাতে সে যদি মারা যায়, যদি কোনো ঈমানদার, কোনো মোল্লা মৌলবী তার জানাজা করার জন্য অংশগ্রহণ করে, প্রমাণ হবে সেই ঈমানদার আর সেই মোল্লা মৌলবী সেই ফজলুলের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কথা শেষ করে দিচ্ছি, বাংলাদেশে যদি কেউ শান্তিতে বসবাস করতে চাও, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের এমন একজন নির্বাচন করতে হবে যে কোরআনের আইন সম্পর্কে জ্ঞান রাখে, যে কোরআন হাদিসের জ্ঞান রাখে, যে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের সিংহাসনে বসলে সে যেন কোরআনী আইনের মাধ্যমে এদেশের প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দেশে কোরআনী আইন চালু করবার জন্য মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। সবাই 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করেছেন একটি ঘটনাকে কেন্দ্র করে। আমরা প্রথমে যদি সেই ঘটনা একটু বুঝি এবং মনে রাখার চেষ্টা করি, তাহলে আয়াতের অর্থ এবং মর্ম আমাদের জন্য বোঝা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদার 33 নম্বর আয়াত নাজিল করলেন একটা ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনা হলো এই, মধ্যপ্রাচ্য বাহরাইন দেশ থেকে কিছু লোক দলবদ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তারা আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহ রাসূল, আমাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান হওয়ার পরে তারা বলল, আল্লাহর রাসূল, আমরা দীর্ঘদিন ধরে আমরা একটা পেটের রোগে ভুগতেছি, পেটের পীড়ায় ভুগতেছি, যত রকমের চিকিৎসা করাইছি, কোনো চিকিৎসায় কাজ হয় নাই। এখন আপনি আমাদের এমন একটা চিকিৎসার ব্যবস্থা বলে দেন, যেই ব্যবস্থা গ্রহণ করলে আমাদের পেটের রোগ সেরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা মদিনার শহরের বাহিরে যাও, সেখানে আমার রাখাল উটের রাখালি করে, সারাদিন উটের রাখালি করে, রাত্রে বেলায় সেখানে তাবু স্থাপন করে সেখানে অবস্থান করে তোমরা সেখানে চলে যাও, উটের রাখালের সঙ্গে রাখালি শুরু করো এবং প্রত্যেক দিন নিয়মিত উটের দুধ পান করবে, সাথে সাথে উটের কিছু প্রস্রাব পান করবে। যদি তোমরা এই আমলটা করতে পারো, তোমাদের পেটের রোগ সেরে যাবে। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম, নতুন মুসলমান, নৌ মুসলিম, এরা উটের রাখালের সঙ্গে রাখালি শুরু করলো এবং তারা প্রত্যেক দিন নিয়মিত দুধ এবং কিছু প্রস্রাব পান করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই তাদের পেটের রোগ সেরে গেল, তারা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর তারা 3টা অপরাধ করলো। 1 নম্বর অপরাধ, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, তারা কালেমা ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। 2 নম্বর অপরাধ করলো, উটের রাখালকে তারা নির্মম ভাবে লোমহর্ষক পদ্ধতিতে তারা হত্যা করলো। এবং 3 নম্বর অপরাধ হলো, উটের রাখালের সমস্ত উটগুলো নিয়ে তারা বাহরাইনের দিকে রওনা হয়ে গেল। কয়টা অপরাধ করলো?
তিনটা অপরাধ করলো। তার মধ্যে 2 নম্বর অপরাধ হলো নিরপরাধ নিরহ রাখালকে তারা নির্মম পদ্ধতিতে হত্যা করলো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাদের এই নির্মম পদ্ধতিতে হত্যাটা হচ্ছে সন্ত্রাসী হামলা। সন্ত্রাসী হামলা, সন্ত্রাস কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম লিখেছেন 3টি জিনিসের সমন্বয়ের নাম সন্ত্রাস। 3টি বিষয় একত্রিত হলে তাকে বলা হয় সন্ত্রাস। 1 নম্বর হলো দলবদ্ধ হওয়া, 2 নম্বর অস্ত্র ব্যবহার করা, অস্ত্র ধারণ করা, 3 নম্বর নিরপরাধ নিরহ মানুষের উপর হামলা করা। যাদের মধ্যে এই 3টা বৈশিষ্ট্য থাকবে তারা হলো সন্ত্রাসী গোষ্ঠী। এই রাখালকে তারা সন্ত্রাসী হামলা করে হত্যা করলো। বাহরাইন থেকে তারা দলবদ্ধভাবে এসেছিল। 1 নম্বর শর্ত পাওয়া গেল। 2 নম্বর তারা রাখালের হাত পা কেটে দিয়েছিল। অস্ত্র ছাড়া কাটতে পারে না, এই হাত পা কাটতে অস্ত্র লাগে, কথা বলেন ঠিক কিনা? রাখালকে তারা 2 নম্বর অস্ত্র দিয়ে হাত পা কেটে দিয়েছিল। 3 নম্বর রাখালের উটগুলো তারা ছিনতাই করে নিয়ে বাহরাইনের দিকে রওনা হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্ত্রাসী গোষ্ঠীর কি শাস্তি দিতে হবে সেই শাস্তির বিধান আল্লাহ পাক সূরা মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়ে নাজিল করে দিলেন। আল্লাহ বললেন যারা সন্ত্রাসী গোষ্ঠী, যারা সন্ত্রাসী হামলা চালায় তাদের সন্ত্রাসী হামলা 4 পদ্ধতি, 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। সন্ত্রাস কারা তারা বুঝলেন তো? দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে নিরপরাধ লোকের উপর হামলা করার নাম হলো সন্ত্রাস। এই সন্ত্রাসী হামলা হলো 4 প্রকার। কত প্রকার? 1 নম্বর পদ্ধতি, সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করে মানুষ হত্যা করলো এবং তার সম্পদ লুণ্ঠন করলো। 1 নম্বর সন্ত্রাসী হামলার পদ্ধতি। 2 নম্বর হলো দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে নিরপরাধ মানুষের উপর হামলা করে মানুষ হত্যা করলো কিন্তু সম্পদ লুণ্ঠন করতে পারে নাই। এটা হলো 2 নম্বর সন্ত্রাসী হামলা। 3 নম্বর সন্ত্রাসী হামলা হচ্ছে তারা হামলা করলো, সম্পদ ছিনতাই করলো, লোক হত্যা করতে পারে নাই। 4 নম্বর হলো সন্ত্রাসীরা হামলা করছে, লোক হত্যা করতে পারে নাই, সম্পদ লুণ্ঠন করতে পারে নাই, কিন্তু হামলা করছে। 4 পদ্ধতিতে সন্ত্রাসীরা হামলা করে। এদের কি বিচার করতে হবে? আল্লাহ পাক বললেন যারা 1 নম্বর সন্ত্রাসী হামলা করে লোক হত্যা করলো এবং সম্পদ লুণ্ঠন করলো, ওগো আল্লাহ রাসূল আপনি এদেরকে কি বিচার করবেন? এদেরকে সবার সামনে, জনগণের সামনে শুলিতে জোরে তাদেরকে হত্যা করবেন। যারা পৃথিবীতে আর যেন সন্ত্রাসী হামলা করবার সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর সন্ত্রাসের কি বিচার করতে হবে? যারা হামলা করে লোক হত্যা করলো কিন্তু সম্পদ লুণ্ঠন করতে পারে নাই, এদের বিচার হবে এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এদেরকে পাকড়াও করে এদেরকে হত্যা করে ফেলেন যেন কেউ আগামীতে সন্ত্রাসী হামলা করতে না পারে। 3 নম্বর সন্ত্রাসী পদ্ধতি, যারা হামলা করে মানুষ হত্যা করতে পারে নাই কিন্তু সম্পদ লুণ্ঠন করেছে, এদেরকে গ্রেফতার করে এদের কি বিচার? এদের শাস্তি হলো এদের 1 পাশের হাত কেটে দিবেন, আরেক পাশের পা কেটে দিবেন। 3 নম্বর সন্ত্রাসী এবং তাদের শাস্তি। 4 নম্বর সন্ত্রাস পদ্ধতি, যারা হামলা করলো মানুষ হত্যা করতে পারে নাই এবং সম্পদ লুণ্ঠন করতে পারে নাই, এদের কি বিচার? এদেরকে জেলখানায় আবদ্ধ করে সারা জীবনের জন্য জেলখানায় বন্দী করে দিবে। এই 4 প্রকার সন্ত্রাসী হামলা এবং 4 প্রকার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই সন্ত্রাস দমনের 4 প্রকার বিচার দিয়েছেন। যদি কোন সরকার এই 4 প্রকার পদ্ধতি অবলম্বন করে তাহলে এই দুনিয়ার সন্ত্রাস মুক্ত হবে। যদি কোন সরকার এই 4 প্রকার পদ্ধতি অবলম্বন না করে, কোরআনের আইন চালু না করে, সেই দেশ সন্ত্রাস মুক্ত হতে পারে না, সন্ত্রাস মুক্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চাও কোরআনের আইন চালু করতে হবে। কোরআনের আইন চালু করলে কোন সন্ত্রাসী গোষ্ঠী হামলা করবার সাহস পাবে না, সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি। কিছুদিন আগে একজন কুলাঙ্গার ফজলু নামে একটা লোক ওলামায়ে কেরামকে দিয়ে তিরস্কার করেছে, আপনারা দেখেছেন। সে জানে না ওলামায়ে কেরামকে নিয়ে তিরস্কার করলে ঈমান নষ্ট হয়ে যায়, বেঈমান হয়ে যায়। সে জানে না। আমরা এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই, যেই কুলাঙ্গার ফজলু এদেশের ওলামায়ে
উলামায়ে কেরামকে নিয়ে তিরস্কার করেছে, ওই লোকটা যদি এই অবস্থাতেই মারা যায়, আল্লাহ সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলেছেন, কোন বেঈমান যদি মারা যায়, মুসলমান তোমরা তার জানাজা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। কেউ যদি কুফরি অবস্থায় মারা যায়, কেউ যদি ঈমান হারা হয়ে মারা যায়, ওগো পয়গম্বর, আপনি এবং আপনার উম্মতেরা তার জানাজা করতে পারবে না, তার জন্য দোয়া করতে পারবে না, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে কুলাঙ্গার ফজলুল উলামায়ে কেরামকে নিয়ে তিরস্কার করেছে, সে বেঈমান হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সে যদি প্রকাশ্যে জনগণের সামনে তওবা করে আবার যদি ঈমান না আনে, তাহলে সে মারা গেলে তার জানাজা কোনো মুমিন মুসলমান পড়ার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? আর এই অবস্থাতে সে যদি মারা যায়, যদি কোনো ঈমানদার, কোন মোল্লা মৌলবী তার জানাজা করার জন্য অংশগ্রহণ করে, প্রমাণ হবে সেই ঈমানদার আর সেই মোল্লা মৌলবী সেই ফজলুলের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কথা শেষ করে দিচ্ছি, বাংলাদেশে যদি কেউ শান্তিতে বসবাস করতে চাও, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা করেছিলাম সন্ত্রাসী হামলা, অনেক লম্বা আলোচনা, এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে আজকে আমাদের এমন একজন নির্বাচন করতে হবে যে কোরআনের আইন সম্পর্কে জ্ঞান রাখে, যে কোরআন হাদিসের জ্ঞান রাখে, যে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের সিংহাসনে বসলে সে যেন কোরআনী আইনের মাধ্যমে এদেশের প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দেশে কোরআনী আইন চালু করবার জন্য মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন।